আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। দূরের এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই। আর এই চিকেন ফ্রাইটা যে কী পরিমাণ মজার আর জুসি হয়েছিল তা বলে বোঝাতে পারবো না। KFC BFCর চেয়ে কোনো অংশেই কিন্তু কম না। আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো যাতে আপনারা খুব সহজে বাসাতে তৈরি করে খেতে পারেন। তো মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আমি যেভাবে দেখিয়েছি সেম রেসিপি ফলো করে যদি আপনারা চিকেন ফ্রাইটা তৈরি করেন দেখবেন যে একদম পারফেক্ট হবে এবং স্বাদের দিক থেকে কোনো রকম স্যাক্রিফাইস হবে না। তো এখন চলেন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য আমি এখানে চিকেন নিয়েছি আর মাঝখান দিয়ে এভাবে চিড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। অবশ্যই ওইভাবে চিড়ে নেবেন যাতে মশলাটা খুব ভালোভাবে ভেতরে ঢুকতে পারে। তো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আপনারা অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, তার সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়ো 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। দিয়ে দিচ্ছি টমেটো সস, আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন সব কিছু আমি খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে চিকেনগুলো। আমি মশলার সাথে চিকেনগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এটা আমি রেস্টে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু এভাবে মাখিয়ে সারা রাতও রেস্টে রাখতে পারেন, আবার 2 ঘন্টাও রাখতে পারেন। তবে 2 ঘন্টার মতো রেস্টে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়, আবার সারা রাত রাখলেও অনেক ভালো হয়। চেষ্টা করবেন অবশ্যই রেস্টে রাখার। তো আমি এটা রেস্টে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি ফিরে আসছি। এখন চিকেনগুলো কোট করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। আমি ময়দা নিব 2 কাপ। আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এখন এর সাথে দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার 1/2 কাপ। আমি এখানে 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ। অ্যান্ড সব কিছু আমি একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা একটা সাইডে সরিয়ে রাখছি। আর আমি 2 ঘন্টা পর ফিরে এসেছি। চিকেনটা আমি আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। আমি হাত দিয়ে চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা করে চিকেন এই ময়দার মধ্যে দিব, দিয়ে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে কোট করে নিব। অবশ্যই এই কাজটা খুব ভালোভাবে করবেন, হাত দিয়ে একটু চেপে চেপে নেবেন যাতে খুব ভালোভাবে ময়দাটা হচ্ছে চিকেনের গায়ে লাগতে পারে। আমি খুব ভালোভাবে ময়দাটা মাখিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, এটা আমি একটু পানির মধ্যে কয়েক সেকেন্ড রেখে দিব। কয়েক সেকেন্ড পর আমি উঠিয়ে নিচ্ছি, একটু পানি ঝরিয়ে নিচ্ছি। এখন আবারও সেই ময়দার মধ্যে দিয়ে আবারও চেপে চেপে আমি কোট করে নিব। আপনারা কিন্তু ডবল কোটিংও করতে পারেন, এভাবে কোট করে আবারও ময়দার পানির মধ্যে চুবাইতে পারেন। তবে আমি ডবল কোটিং করছি না, আমি একবারই পানির মধ্যে চুবিয়ে নিচ্ছি। আর এভাবে চেপে চেপে লাগানোর পরে ময়দাগুলো এভাবে একটু ঝাড়া দিলেই পড়ে যাবে। এভাবে একটু ঝাড়া দিয়ে নেবেন, একটু ঝাড়া দিলে দেখবেন যে এরকম হবে। এইভাবে এখন আমি সবগুলোই তৈরি করে নেব। এখন সবগুলো চিকেনে আমি সেমভাবেই কোট করে নিব। আর দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। আমি আরেকটাও কোটিং করেছি, দেখেন। এখন সবগুলো আমি কোট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা যদি ফ্রোজেন করতে চান এই পর্যায়ে ফ্রোজেন করতে পারেন, কোনো এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিবেন, বেশ কয়েক মাস ভালো থাকবে। যখন কোনো গেস্ট আসবে বা নিজেদের খেতে মন চাবে জাস্ট ফ্রিজ থেকে বের করে ভেজে নেবেন। তো এই পর্যায়ে কিন্তু আপনারা হচ্ছে কোনো এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিবেন।
ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। তো দেখতে পেলেন যে আমি কিভাবে কাজটা করলাম। তো এখন আমি এগুলো একটু ভেজে নিব। তো এখন আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আমি আগে থেকে কড়াইয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে আমি মানে ভালো করে ভেজে নিব। এক পাশ হলে আমি তারপরে উল্টিয়ে দিব। আর কখনো হাই হিটে ভাজবেন না, লো হিটে চেষ্টা করবেন এই চিকেনগুলো ভেজে নেওয়ার। তো আমি লো হিটে চিকেনগুলো ভেজে নিব। আমার এক পাশ হয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আমি উল্টে পাল্টে দুই পাশে ভেজে নিব 10 থেকে 12 মিনিটের মতো। একদম লো হিটে আমি ভাজবো, যাতে চিকেনটা ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। আমার ভাজতে হচ্ছে 10 থেকে 11 মিনিট হয়তো লেগেছে। তো আমি সবগুলো চিকেন এখন উঠিয়ে নিচ্ছি, তেল ঝরিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। তো আমি চিকেনগুলো উঠিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই যে চিকেনগুলো আমি পরিবেশন করেছি, মাশাআল্লাহ দেখছেন একদম মানে কি বলবো, এতটাই সুন্দর হয়েছে। কেএফসি বিএফসির চেয়ে কোনো অংশে কম হয়নি। আমরা অনেক টাকা খরচ করে কিন্তু বাহির থেকে এরকম চিকেন ফ্রাই কিনে খাই। বাসাতে যদি একবার তৈরি করেন তাহলে কিন্তু আর বাহির থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। এতটাই মজার হয়েছিল, মানে কি বলবো, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। বাসাতে একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। স্বাদের দিক থেকে কোনো কম্প্রোমাইজ হবে না, বললাম তো। কোন মানে কেএফসি বিএফসির চেয়ে কোনো অংশে কিন্তু কম হয়নি। মাশাআল্লাহ খেতে যে কী পরিমাণ মজার হয়েছিল তা বলার মতো না। আমি একটা চিকেন আপনাদের ভেঙেও দেখাচ্ছি, ভিতরে যে কী পরিমাণ জুসি হয়েছে, মানে কি বলবো মাশাআল্লাহ দেখেন, উপরে অনেক মুচমুচে ক্রিস্পি আর ভিতরে কিন্তু অনেক জুসি। চিকেনটাও কিন্তু অনেক জুসি হয়েছিল, খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল, খেতে অনেক মজা লেগেছে। বাচ্চারা হুটহাট বায়না করলে কিন্তু আপনারা বাসাতেই তৈরি করে দিতে পারবেন, বাহির থেকে আর কিনে নিয়ে আসতে হবে না। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।